কোপা আমেরিকার ব্যর্থতার পর এবার ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে কিছু পুরাতন প্লেয়ারকে ডাকবে কোচ ডরিভাল জুনিয়র। এ লিস্টে প্রথমেই রয়েছে রিচার্লিসন। তিনি জানান যে রিচার্লিসনকে পরবর্তী ম্যাচের জন্য ডাকা হবে, কেননা সে টটেনহাম বা তার ক্লাবের হয়ে যেমনই খেলুক না কেন, সে ব্রাজিলের হয়ে তার ডেডিকেশন বা এক অন্যরকম অনুভূতি এবং ব্রাজিলের হয়ে সে দুর্দান্ত খেলে, যার কারণে তাকে ডাকা হবে। এরপরেই শোনা যাচ্ছে নেইমারের নাম। অবশ্য এটি নিশ্চিত ছিল যে নেইমার ফিরবে। নেইমার সেপ্টেম্বরের পরের মাস অর্থাৎ অক্টোবর মাসে ব্রাজিলের হয়ে ডাক পাবেন। তবু তিনি সেপ্টেম্বর মাসে ফিরলেও তার ফিটনেস ও সম্পূর্ণ খেলার গতিবিধি ও ফর্মে ফিরতে যেহেতু সময় প্রয়োজন, সেজন্য তাকে অক্টোবর মাসে ডাকা হবে। এরপরই রয়েছেন আরেক ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। অবশ্য এডারসনকে এবারও ডাকা হয়েছিল, কিন্তু ইনজুরির কারণে বা কোপা আমেরিকায় থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে। সে ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তাকে বাদ দিয়ে অন্য গোলকিপারে ডাকতে হয়েছে। কিন্তু বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে সে ডাক পাবে, এটা নিশ্চিতভাবে বলা চলে। এরপরই রয়েছেন কে, চলুন সেটা আমরা জেনে নেই। এরপর রয়েছেন ব্রাজিল ঘরোয়া লিগে খেলা সেন্টার ফরওয়ার্ড পেদ্রো। জানা যায় যে পেদ্রোকেও ডাকতে পারেন ব্রাজিলিয়ান কোচ ডরিভাল জুনিয়র। তবে কৌতিনহোর নামও শোনা যাচ্ছে, এটা সত্যি কিনা সেটার কোনো নিউজ পাওয়া যায়নি। যাই হোক, পেদ্রোকে ডাকা হতে পারে সামনের ম্যাচগুলোতে। এরপর রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দুইজন ব্রাজিলিয়ান অ্যান্তনি ও ক্যাসমিরোকে। তবে ক্যাসমিরোকে যে পরবর্তী ম্যাচে ডাকা হবে সেটার প্রমাণও পাওয়া গেছে বা নিউজের সূত্র পাওয়া গেছে, কিন্তু অ্যান্তনিকে ডাকা হবে কি না সেটা নিয়ে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বা কোনো সূত্র পাওয়া যায়নি। এই চারজনকে নিশ্চিতভাবে ডাকবে। যেমন এ তালিকায় বলতে পারেন রিচার্লিসন, নেইমার, এডারসন, পেদ্রো ও ক্যাসমিরো। এই 4 থেকে 5 জন একেবারে নিশ্চিত ডাক পাবে। তবে অ্যান্তনি কৌতিনহোর কথা এখনও বলা যাচ্ছে না তারা সত্যিই ডাক পাবে কি না।